সংসদের প্রথম দিনে রাষ্ট্রপতি চুপ্পুকে ভাষণ দিতে বলাতে সাথে সাথে বিরোধী দলীয় নেতারা ওয়াকআউট করেছে এবং হাসনাত আব্দুল্লাহ ভাই সহ বাংলাদেশ জামাত ইসলামী নেতারা ওইখানে ফ্যাসিস্টের দালালেরা হুঁশিয়ার সাবধান এরকম স্লোগান দিয়ে সংসদ ভবন তারা ত্যাগ করেছে। এটাই সত্যিকারের যে বিপ্লবী চেতনা, এই চেতনা। এরা শুধু ময়দানে বিপ্লবী ছিল, এই হাসনাত আব্দুল্লাহ ভাই সহ এরা, ব্যাপারটি এমন নয়। এবার সংসদ যে কেমন হবে, আজকে হয়তো ইফতার মাহফিলে আসার আগে আপনারা যদি মিডিয়া দেখেন তাহলে বুঝতে পেরেছেন যে কত চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে অর্জন শহীদদের জুলাই আন্দোলন, এরপরে কত চমৎকার একটা পরিবেশ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। এবং মনে রাখবেন, আমার বিএনপির যারা ভাই রয়েছে তারা হয়তো তাদের চিন্তা ভাবনার আলোকে, যারা বিএনপি দলীয় নেতা রয়েছে তারাও এই ব্যক্তিকে জানে যে এই ব্যক্তি ফ্যাসিস্টের দোসর, কিন্তু তাদের ওই সংবিধানের সিস্টেমে যাওয়ার কারণে হয়তো তারা এটা করতে চাচ্ছেন। কিন্তু জালেমের সাথে কোনো আপোষ হবে না। এটাই সবচেয়ে বড় সংবিধান, যে কোনো জালেমের দোসর সবচেয়ে বড়, যেটা ওই ফ্যাসিস্টের দোসর, এরকম কাউকে এরকম জায়গায়, পবিত্র জায়গায় আনতে দেওয়া যাবে না। এটাই ইসলামের বিধানও, এটা জালেমের সাথে কোনো আপোষ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুধু শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, উনসুর আখাকা জালেমা ও মাজলুম, তোমার ভাই জালেম হোক মাজলুম হোক, দুইজনকেই তোমরা সাহায্য করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করা যায় এটা তো আমরা জানি, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেম যেন জুলুম করতে না পারে, তার জুলুমের হাত ভেঙে দাও। এটাই হচ্ছে জালেমের জন্য সাহায্য। সেজন্য জুলুম করতে না পারে, জুলুমের হাতই ভেঙে দাও, এটাই হচ্ছে জালেমের জন্য সাহায্য। এই জন্য বিগত সময় যে জুলুম নির্যাতন হয়েছে, এই যে সংসদের প্রত্যেকটা চেয়ারের নিচে যেন রক্ত বইছে, হাজার খানেক যুবকের, তরুণের রক্তে এই সংসদ গঠিত হয়েছে। যে কয়জন সংসদে গিয়েছেন, একজনও যা থাকার কথা ছিল না সংসদে, কেউ হয়তো থাকতেন জেলখানায় নয় দেশের বাহিরে। সুতরাং প্রত্যেকেই এই শহীদের রক্তের কারণে এই সংসদে বসেছেন। এই জন্য আমাদের কোনো অ্যাক্টিভিটি যেন শহীদের রক্তের সাথে গাদ্দারি না হয়। পাশাপাশি এই দুই দল, বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দুই দলের যে চমৎকার একটা আজকে দেখলাম পার্লামেন্টে অবস্থান, তো বোঝা যাচ্ছে দেশ ভালোর দিকে যাচ্ছে। আমরা দোয়া করছি দুই দলকে আল্লাহ দিয়েছে অনেক দূর নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।